গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আর প্রচণ্ড গরম, আর এখানে আমি তোমাদের সাথে যে বকবকগুলো করেছিলাম কিন্তু কোনো কারণে সাউন্ডটা অনেক বাজেভাবে চেপেছি, মানে ভয়েসটা খুব চেপেছিল, হয়তো আমার ক্যামেরা ধরার কারণেই হয়েছে। তো তোমাদের সাথে যে কথাগুলো আমি বলেছিলাম সেই কথাগুলো আমি একটু তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। আমি তোমাদের সাথে মানে এটাই শেয়ার করছি যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার মা আর বোনের সাথে দেখা করতে। মাও আজকে আসছে। অ্যাকচুয়ালি বোন যেখানে থাকে, বোন তো তোমাদেরকে আগেও বলেছি, বোন এখন চাকরি সূত্রে এখানে মেসে থাকে। তো আমার বাড়ির পাশে আগে মেসে থাকতো, তো এখন বোন এখান থেকে একটু দূরে বলতে হলদিরামের কাছে চলে গেছে। তো হলদিরামের ওখানেতে ঘুরিয়ার ওই দিকটাতে ওখানে একটা ফ্ল্যাট নিয়েছে, যে ফ্ল্যাটে মানে ওখানেও শেয়ারে থাকছে। একটা নতুন ফ্ল্যাট সবে হয়েছে, তো সেই ফ্ল্যাটটাতে বোন থাকছে, বোন আর বোনের বান্ধবী। তো সেইখানে গিয়ে আমরা দুদিন বোনের যে ব্যাপারটা, যে গোছাগুছির ব্যাপারটা আছে সেগুলো একটু গোছাগুছি করে দিয়ে আসবো, বাসনপত্র যে মানে যেগুলো আর কি প্রয়োজন থাকে, একটা নতুন জায়গায় যাচ্ছে সেখানে গিয়ে। ও তো রান্নাবান্না খুব একটা ভালো জানে না আমার বোন, তো তার কারণে ওকে গুছিয়ে দেওয়ার জন্যই মেনলি আমি আর আমার মা যাচ্ছি। গিয়ে একটু করে, ও যদিও অনেকটাই করে নিয়েছে, তো আমরা একটু গিয়ে ওকে ঠিকঠাক করে দেবো, আর আমরা একটা দিন থেকে তারপর আমরা চলে আসব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। একটা দিনের বদলে আমরা দুটো দিনও থেকে এসেছি। আর কোথায় গেছি, কোথায় কোথায় ঘুরেছি, সব ব্লগ আসতে চলেছে। শুধু ব্লগগুলো দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং আর খুব ভালো হতে চলেছে। আর বোন যেখানে থাকে সেই ফ্ল্যাটটা কিন্তু অসাধারণ জায়গা, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের দাদাভাই গাড়ির কাগজ নিতে ভুলে গেছে, সেটাই বলছি, গাড়ির কাগজগুলো নিয়ে আসো, কারণ এখন রাস্তায় কিন্তু প্রচণ্ড গাড়ি ঘোড়া, বাইক টাইকগুলো ধরছে। আর এত ঘামছি, দেখে বুঝতে পারছো আমার মুখের অবস্থাটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম মুখ ঘেমে নিয়ে একদম একসা হয়ে গেছি। তো চলো আজকে আর আমি নিয়ে যাচ্ছি সঙ্গে করে গিলে মিটে কষা, আর মাকে যে জামাই ষষ্ঠী উপলক্ষে যে গিফটটা দেবো সেটাও নিয়ে নিই। আর এদিকে দেখো চাঁদটা, দেখো ছাদ থেকে দেখা, এ বাবা ফ্ল্যাশটা বন্ধ করি, দেখো বাবা এত ভালোটাও লাগছে না এখান থেকে, কিন্তু মানে খালি চোখে যতটা সুন্দর লাগছে। কি আসছে? ফ্লাই 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 ইয়ো। হ্যাঁ দেখো চাঁদটা কি অপূর্ব, কি সুন্দর, একদম গোটা বড়, আর কত বড় সামনে থেকে দেখাচ্ছে। ক্যামেরায় কতটা তোমরা ছাদে এলে পরে কি যে শান্তির একটা নিঃশ্বাস নিতে পারি আমি, তা আমি জানি। তোমার দাদা ভাই আবার ঘরের দরজা খুলে বেরোলো। তো মা বলছে চলে আয় চলে আয়, রোল এনেছি রোল এনেছি। বোন বলছে চলে আয় চলে আয়, রোল এনেছে, দেখ রোল। আমি আছি আমার তালে, কারণ টেনশন হচ্ছে। আজকেও আসার কথা ছিল, গতকাল, তো আজকে 3 দিন হতে চললো, আজও পর্যন্ত আমাদের রাউলার ঠিক হলো না, মানে জিও ফাইবারটা ঠিক হলো না। তো এটা একটা টেনশন তো মাথায় আমার কাজ করছেই। বললো নাকি আজকে পাঠাবে, তো কোথায়, এখন তো বাজে প্রায় 7:30, এখনও পর্যন্ত পাঠায়নি। তো এখন যখন পাঠায়নি আবার কালকে তোমার দাদা ভাই। আর এই যে নতুন কনস্ট্রাকশন, একদম একদম টপে আছে প্রীতি, একদম টপে। ভালো, ও দিদি ভাইও টপে আছে, ও টপে আছে, দুজনেই টপে। আমরা অ্যাকচুয়ালি সেটা না, আমরা অ্যাকচুয়ালি টপ পছন্দ করি, টপ ফ্লোরটা পছন্দ করি। বল এখন কোথা দিয়ে যাবো সেটা তো বুঝতে পারছি না। দাঁড়া দেখি ও আসে, কোথা থেকে যাওয়া যায়। এইটা না, এটা না, হ্যাঁ এইটা এইটা, এই তো এই তো। এটা ও দাঁড়া দেখছি, মা খুলুক। পছন্দ এটা? সাইজটা কি ছোট হয়ে গেল গো? না ঠিকই আছে। যে সাইজ তোমাকে দেখিয়েছি ওই সাইজটাই নিয়েছি। এটা মোমো করার জন্য, মোমো মেকার। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর গিফট, দাওয়াই সস্তির গিফট। এই যে যার কাছে এলাম সে হচ্ছে এই যে সখী ফুলনদেবী। জামাই ষষ্ঠী কিছু খেলো না, এখন কবে যাবে? পরে যাবো, খেতে হবে না। তখন গিয়ে দিলেও তা হতো। খোলো খোলো খোলো, দেখো সব ভাপা, যে কোনো মাছ ভাপা। এটা স্যুপ, এটা যে স্যুপ, এটার মধ্যে স্যুপ বানাবে, এটাকে এরকম রাখবে, এর মধ্যে মোমো থাকবে, আর এর মধ্যে এটা এরকম থাকবে। যে সাইজ কি ছোট হয়ে গেল? ঠিকই আছে। আমাকে বলছি যদি মা বলে সাইজ ছোট, তাহলে বললো মা তোমাকে নিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি, তোমাকে বড় করে দেবো। তো বলছে না না ঠাল, কি হবে ছোট করে। ভালো লাগছে না? পছন্দ হয়েছে? আমার তো খুব ভালো লেগেছে, আমি ওটা নেবো, সেম নেবো। এখন আমি বোনের বাড়িতে এসে রোল খাচ্ছি, রোল রোল এগ রোল, কিন্তু এত সস দিয়েছে। এখানে তোমার দাদাভাইয়ের জন্য সস রাখা আছে। এই কেক এনেছে, কেক বানাচ্ছে দেখ। ওই যে ও বাবা কি কেক বানিয়েছে দেখ বাবন। ইয়ে মা, কোনোদিন খাবি না, এটা এটা খাওয়া উচিত না, খাবি না বাবা, বেশি খাবি না, খুব ক্ষতি, শরীরের ক্ষতি, হাগা হবে কিন্তু। দূর ক্যামেরা অন্ধকার আসছে। এবার ওটা ওটা ওটাতে ওটাতে পুরো ফুয়ে চলে গেল। হ্যাঁ কেমন লাগছে, বইয়ের মতন।
পুরো যে বুটা খাবারের কাজে পুরো ডিজাইনটা এই এরকম কোনোদিন করে খাবি না এই খাবি না। এই লাইটটা বন্ধ করে এই লাইটটা বন্ধ করে দেখি কেমন আছে দেখি জিনিসটা কিন্তু ভালো হয়েছে খেতে ওই যে খেতে কিন্তু খুব ভালো এই লাইটটাতে আমার এই সূর্যের এই ডিজাইনটা হেভি লেগেছে এই রিভিউটা দিলাম তো কি খেতে ভালো হয়েছে তা খেতে ভালো হয়েছে ভালো লেগেছে আমি পরে- চকলেট হ্যাঁ দাদু চকলেট একটু টেস্ট করা একটু টেস্ট করা পটে আছে না আমার বাট খাবি না আর কোনোদিন খাবি না এরকম জিনিস এটা ভালো না তুমি তো এখানে আছো আমি গেলে কাগজ নিয়ে যাবে পিছর পিছর ডিজাইনটা ওর কেবিনেটের ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে খেতে ছেড়ে দে হাফ চাঁদ আর হাফ তলার চারটা খেয়ে ফেলেছে এইগুলো দেখে থাকিস কি হলো এই রোলটা খা রোলটা ঠান্ডা যাবে তবে তো একটা জিনিস কি জানো তুমি চকলেট চকলেট খেলে না পেট ভরে যায় যদি জালি কিনেছি অত বড় ছাকনি কেউ কেউ যদি চা খেতে আসে তোমাদের যদি কারোর ইচ্ছা করে চা খেতে আমাদের খাবি না, বসো। না ওই বাবু দুটো খাবে না? না পাগল নাকি এই চা ছাকনিতে কে চা ছাকবে ভাই হ্যাঁ তো তোর দেখে তুই টাকা ওই কারবা চাঁদ হয় না ওই চাটনি কারবা চাঁদের চাটনি হয়ে গেছে হ্যাঁ ওই ছোটো চাটনি আছে বদনাম করে তো লাভ নেই আছে আছে তো এই হচ্ছে ছোট মিনি সংসার গ্যাসটা তো হেভি হয়েছে পুরো তোর সাইজে হয়েছে গ্যাস কেন ছোট্ট বোনা গ্যাস এই এই জিনিসটা এখানে রাখবি না এটা খারাপ স্প্রিট ফ্রিজে চলো দাঁড়া দাঁড়া ফ্রিজটা দেখা হয় ফ্রিজে কি আছে দেখি একই দেখো কে কি খাবে ভিনিগার আর এখন যাই খায় তাতে দেখি তোমার ইয়ে দিয়ে দেয় কী দেয় না কর্নফ্লাওয়ার দিয়ে দেয় সবজি টবজি কী আছে দেখি ওরে গুরু কি সবজি রেখেছিস সেই সংসারই হয়ে গেছে মা তোমার মেয়ে এই শুট তুই তো সব এত সবজি কিনিস কেন অল্প অল্প সবজি কিনবি তো হ্যাঁ সব শুকিয়ে যাচ্ছে তো শুকিয়ে পটল এরকম কি আমি বলছি এরকম এটা অনেক দিনের চিংড়ি মাছ আছে ডিপ ফ্রিজে রাখ এটা হচ্ছে ব্যাচেলার ফ্রিজ এটা খেয়ে নিতে পারো গরম করে এটা ব্যাচেলার না এত কিছু খেও না গ্যাস হয়ে যাবে গ্যাস হয়ে যাবে। রোল ফোল খেয়েছে তো ব্যাচেলার ফ্রিজের রান্না দেখো এটা দই আছে মানে দেখানো যাবে না তো আছে খেবে না এটা কি আছে বলো তো এটা পাস্তা। ভাজলে আলু ভাজা চিপস আলুর চিপস এগুলো এটা আমি বানাতে পারি বাড়িতে আচ্ছা না ভালো কাঁচা এগুলো মানে তৈরি করে রেখে দিয়েছে সেদ্ধ করে পিস পিস করে শুকিয়ে রোদ্রে রেখে দিয়েছে এবার আর তেলে দিলেই হয়ে যাবে এটা হচ্ছে দুধটার সেই জিনিস বানায় ওহো এটা এটা সেদ্ধ করে খেতে হয় সেদ্ধ করে আর অনেক কিছু মশলা দিয়ে হ্যাঁ করতে হয়। আমি বানাতে পারি তো বারবিকিউতে বলে দেয় আমি বানাতে পারি কালকে নিয়ে আমি বানিয়ে দেবো বাড়িতে হ্যাঁ ও আচ্ছা এটা মিষ্টি যখন যার যেটা ইচ্ছা হবে ফ্রিজ খুলে খেয়ে নেবে ভালোই তো আছিস হ্যাঁ ব্যাচেলার সংসার বাদি তুমি চিন্তা করো তোমার মেয়ে কি করে মা চিন্তা করে মেয়ে আমার কি করে আর মেয়ে এখানে সংসার কি না মাটন খাবে এটা রাখা যায় এটা হ্যাঁ ওটা ওখানেই রাখ এটা মাছের ডিম এখানে আইসক্রিম ভরে রেখে দিবি এটা মাছের ডিম আছে তোর নতুন সংসার কেমন লাগে তোর বলে এবারে কি লাগছে বর নেই বর ছাড়া সংসার বর দরকার হবে না এটা দিয়ে আমি ধরি জিনিস ধরি এটা কোনো কাটি এটা দিয়ে সেটা- মাইক্রোওভেন কিনে নিবি একেবারে এটা দিয়ে কি করি বলো তো? আবার কালকে সিলিন্ডার এ করে দিবি এখন হচ্ছে মা এসে রান্না করছে সংসার শুধু জামাই নেই জামাই প্রয়োজন নেই জামাই ছাড়াও এখনো হয়নি দরকার নেই আমার বল দরকার নেই বল দিদি দিদি ভাই কি সব ইয়ে কিনেছিস ননস্টিকে তাই তো হ্যাঁ এই একটা এত বড় কিনে দিছি আর এটা সব বড় বাবা তুই মানুষটা তো ছোট এত বড় বড় দামড়া দামড়া ওই এটাই নিয়ে দিয়েছি এইটাই তো মাকে দিয়েছি আমি এটাই মাকে দিয়েছি এটা কিন্তু রুটি ভাজি। তোর বাটি আমার বাটি এক আমার থালা তোর থালা এক এইটা আমার থালা আছে এরকম একটা ব্ল্যাক ওই দিনে রয়েছে তো আমার দুটো থালা আর এই একটা ভালো হয়েছে black- ভালো গুছিয়ে নিবি পুরো রাখার জায়গা নেই এখানে রাখছিস আবার থাক কি করবি ঝুড়ি কিনে নিবি একটা আমার ইয়ে থেকে ফ্লিপকার্ট থেকে একটা ঝুড়ি আছে দেখিয়ে দেবো ওই ঝুড়িটা কিনে নিবি আমার কাছে লিঙ্ক আছে বুঝেছিস এই পড়ে যাচ্ছে দিয়ে ওই মধ্যে রাখ। ও তোর ওয়াশরুমটাই তো দেখিনি মেন রুম সকালবেলা যেখানে ঘুরতে যেতে হয় বাহ ভালো ওয়াশরুমটাও ভালো ওয়াশরুম এখনো ইয়ে করা হয়নি কালকে সব ভিডিও করবো সুন্দর করে একটা হোম ট্যুর দেবো এটা এটা বেডরুম সব কালকে আর এইখানে একটা ওয়াশরুম আছে ও দুটো রুম হ্যাঁ, তোদের মতো শুবি এটা গোডাউন করে একটা একটা এটা গোডাউন করে ও হ্যাঁ দুটো লাগবে না তো সেই ইয়ের মতন ওই বাড়ির মধ্যে হ্যাঁ পরিবেশ তো বন্ধুরা এখানে দুটো রুম আছে দুটো বেডরুম প্রথমে যেটা দেখলে ইয়েলো কালারের খুব সুন্দর ফল সিলিং করা ওটা হচ্ছে বোনের রুম আর এই যে রুমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোনেরই বান্ধবী ওরা দুজনে মিলে এখানে থাকে তো বান্ধবী নেই বান্ধবী দুদিনের জন্য বেরিয়েছে তো ও এলে পরে এই রুমটাতেই থাকে আর দুজনে মিলে শেয়ার করে থাকে
তো এই রুমটা হচ্ছে যেটা দেখলে ইয়েলো কালার, প্রথম আমরা বসে খাচ্ছিলাম, এসি চলছে, ওটা এই যে এই রুমটা হচ্ছে আমার বোনের, আর ওই রুমটা হচ্ছে ওর বান্ধবীর। বাট ওর বান্ধবী মানে সপ্তাহে বোধহয় 2 দিন কি 3 দিন থাকে, বাদবাকি দিনগুলো ওর বান্ধবীর কাজের জন্য ওকে বেরোতে হয়, তার জন্য ওর বান্ধবী ডেলি থাকতে পারে না। থাকলে পরে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করতাম, তোমাদের দেখাতাম। আর আমরা কি করছি তোমরা দেখো শুধু পাগলামো। বাট বোনের রুমটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর, আর নতুন বলছি না, ফ্ল্যাটটা নতুন ডেকোরেশন করা হয়েছে, তো তার কারণে কি হয়েছে বোনেরও খুব পছন্দ হয়েছে, আর যার কারণে বোন কিন্তু এই ফ্ল্যাটটা নিয়ে নিয়েছে যে এইটাতেই আমি রেন্টে থাকবো। আর এই ঘরটা একা নিলিবিলি তো 2 বন্ধু মিলে শেয়ার করে নিয়ে নিয়েছে, মানে যা ভাড়া 2 বন্ধু মিলে দিয়ে ওরা শেয়ার করে রয়েছে। তো রান্না বান্নাও তাই, একটা গ্যাসের মধ্যে 2 বান্ধবী মিলে রান্না বান্না করে একসাথে শেয়ার করে খায়। লাগে শালির কানে এসে ভালো ভালো আছে না? ও এটা উপরে ওঠার জন্য না পিতিরা? না লিফটের ঘর, এটা লিফটের মেশিন বসবে, লিফটের ঘর এটা। তো গাইস আমরা এখন ছাদে এসছি, চান্দু মামা একদম যেন মনে হচ্ছে ও কি ফ্ল্যাশ দিচ্ছে দেখ আমাকে। এটা কমপ্লেক্স মনে হচ্ছে না? এটা একটা কমপ্লেক্স বড়। হ্যাঁ আমরা এখান দিয়ে হেঁটে এলাম না, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম। হ্যাঁ তো এখন আমরা ফ্ল্যাটের ছাদ দেখতে এসেছি, ছাদ। রাত্রি 10:30 11টা বাজে, আর ওই মহারানী ওখানে বসে, আমার মা ওইদিকে বসে মোবাইল ঘেটে যাচ্ছে। জল জমেছে না ছাদে? জল রোডটা হ্যালো নিলিবিলি, একদম পারফেক্ট জায়গা। কি যেন জায়গাটার নাম যেন কি? রঘুনাথপুরে। হ্যাঁ রঘুনাথপুর একদম ভালো জায়গায়, রোডের উপর। হ্যাঁ ওই হ্যাঁ আরো উঁচু না, কতটা রে? ও 7 তলা, মানে আমাদের যে ওই ছাদে যে মজাটা পাই উঠে, তুই তো উঠেছিস ওই ছাদে, বলেছে ওই রকম মজা। বাট এটা ফ্ল্যাটটা খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ এই চান্দু মামা আমাকে ফ্ল্যাশ মারছে এখান থেকে, মা এখানে দাঁড়ায় রয়েছে। কি কেমন লাগছে? কোথায় রে? ওটা বিগ বাজার না? আর এখান থেকে পড়লে সোজা স্বর্গে, এখান থেকে পড়লে সোজা স্বর্গে। আর এটা হচ্ছে গেটটা। এখনো ফ্ল্যাটটা কমপ্লিটই হয়নি, এখানে কমপ্লিট হয়নি, কমপ্লিট হবে। এইখানে একটা 1 BHK হবে, তার জন্য ইট ফেলে রেখে দিয়েছে। এটা কিন্তু ছাদ না, এটা কিন্তু মানে এটা 1 BHK হবে বলে এত বড় করে এগুলো সব তুলে রেখে দিয়েছে। তুমি কি করছো? পুছো যারা পুছো, রাতের বেলা ছাদের মধ্যে উঠে পুছো যারা পুছো, এইসব করে বেড়াচ্ছে। এটা লিফটের ঘর। তুমি কি করছো? তুমি কি সব বলছে? ও বাপন, তুই করেছিস ভিডিওটা, আমার ডাইরেক্ট কথা। আই লাভ ইউ করছে, আমার ডাইরেক্ট কথা। দেখো অবস্থা, দেখো মহিলাটার। আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি না। তোমার বন্ধুর নাম্বার দিও। চলো এবার ল্যাপটপ বন্ধ করেনি। এই যে আমাদের বিছানা হয়েছে, এই একটা বেড হয়েছে, আর এখানে একটা বেড হয়েছে, 2টো বেড হয়েছে। এই বেডে আমরা যে শোবো। চলো। এই এত গরম না, আমার মায়ের এত গরম যে পাখাও, এসি চলছে পাখা চলছে, দুটোই লাগবে, দুটোই লাগবে। আর কি একটা, আর যে কোনো একটা ভিডিও যদি মা পেয়েছে, যে ভিডিওটা মা চালাবে, ওটা মোটামুটি ওই 30 মিনিট চলবে ওই ভিডিওটা। চালা, আমি ঘুমাবো নাকি? তাই বাপন ঘুমিয়ে পড়ুক। চলো আমরা একটু গান শুনি, গান শুনতে শুনতে এনজয় করি। মুখটা কি চকচকে লাগছে না? দেখো কালো লাগছে কেন বলো তো? ফুকো দিয়ে ডাইরেক্ট আই লাভ ইউ বলছে। আমরা এখানে বসে ল্যাপটপে গান চলবে, সেটা আমার খুব ফেভারিট।
বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। কালকে দারুণ ধামাকাদার একটা ভিডিও আসতে চলেছে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখে দিও। আর কেমন লাগলো ঘর বাড়িটা বেশ প্লিজ কমেন্টে জানিও। আর এই পর্দা টর্দা সবই বোন নিজে পার্সোনাল কিনেছে, কিনে খুব সুন্দর করে ঘরটা সাজিয়েছে। তো ও ভীষণ ভীষণ ওর মানে ঘর সাজানোর শখ, তো সুন্দর করে ওর মতন করে ঘরটা সাজিয়ে দিয়েছে। তো চলো আজকে আমরা রাত্রিবেলা গান শুনবো আর এনজয় করবো। আর আমার তো ভীষণই ভালো লেগেছে, আমার খুব ভালো লাগে, কারণ আমার এরকম ধরনের টিপটাপ সুন্দর সাজানো গোছানো খুব ভালো লাগে ঘর, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আজকে রাত্রে আমরা খুব মজা করবো আর গান শুনবো, রাতে 2টো অবধি আজকে গান শুনেই কাটিয়েছি।